ফাতেমার সাহস ও বিশ্বাসের গল্প। মদিনা নগরী শান্ত ও গভীর নীরবতায় ডুবেছিল। প্রতিটি গলি ছিল জনশূন্য এবং ঘরগুলোর দরজা দৃঢ়ভাবে বন্ধ ছিল। কিন্তু এই শান্তি ছিল এক চাপা অস্থিরতা এবং অপূর্ণতার গুঞ্জরণে ভরা। সেই নীরবতার গভীরে দাঁড়িয়ে ফাতেমা তার তাহাজ্জুদের নামাজ শেষ করছিলেন। সেজদা থেকে মাথা তুলে তিনি দুয়ার জন্য হাত বাড়ান। তার ঠোঁট মৃদু দোয়ায় মগ্ন ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত অশান্তি। তার ভিতরে এক অবুদ্ধ ভয় কাজ করছিল। ঠিক তখনই দূর পাহাড়ের দিক থেকে এক প্রচণ্ড গর্জন ভেসে আসলো। এটি ছিল একটি সিংহের গর্জন, কিন্তু সেই রাতে গর্জন স্বাভাবিকের চেয়ে বেশি তীক্ষ্ণ ও বিচলিত লাগছিল। ফাতেমা তার চোখ খুলে আকাশের দিকে তাকালেন। এক গভীর ভাবনা তাকে ছুঁয়ে গেল। কোনো কঠিন পরীক্ষাকে অপেক্ষা করছে। মদিনার কাছাকাছি যে পাহাড়ি অরণ্য ছিল, সেখানে প্রায়শই হিংস্র পশুর আক্রমণ ঘটত। রাতের বেলা সেদিকে যাওয়ার কথা কেউই সাহস করে ভাবত না। সেই অরণ্যের অন্য প্রান্তে একটি ভাঙাচোরা কুঠিরে বাস করত সালেহা। তার কোনো পরিবার ছিল না, আর তার জীবনযাত্রার কোনো অবলম্বন ছিল না। অনেক রাত তিনি উপোস করে কাটাতেন, কিন্তু শহরের লোকেরা তার অবস্থা সম্পর্কে কিছুই জানত না। এমনকি মা ফাতেমাও জানতেন না তার কষ্টের কথা। পরের দিন সকালে ফাতেমাকে কোনো কাজে তার পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেতে হতো। তিনি একাই বাড়ি থেকে বের হলেন। যখন তিনি দরজার কাছে পৌঁছলেন, তখন হঠাৎ তার পথ হিম হয়ে গেল, যেন তার চলার শক্তি আপনা আপনি বিলীন হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত সেই দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা দরজার কাছে থেমে ভিতরের কথাবার্তা মন দিয়ে শুনতে লাগলেন। প্রিয় পিতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গী নিয়ে কথা বলছিলেন। তার কথায় স্পষ্ট দুশ্চিন্তা ফুটে উঠেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওহে আমার সঙ্গীরা, তোমরা কি জানো যে মদিনার সীমানার কাছে সেই পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে একটি সালেহা নামের বিধবা থাকেন? তার স্বামী ইসলামের পথে শহীদ হয়েছেন। তিনি খুবই দরিদ্র, তিনি ভীষণ কষ্টের জীবনযাপন করছেন এবং আজ 2 দিন হলো অনাহারে আছেন। আমাদের অবশ্যই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে। তার পাশে দাঁড়ানো আমাদের ইমানের অংশ। এই কথা শুনে সঙ্গীরা নিবেদন করলেন, হে রাসূল, আমরা অবশ্যই সেখানে যেতে চাই, কিন্তু সেই সালেহার বাড়িতে যেতে হলে ভয়ঙ্কর অরণ্য পার হতে হবে। আর আমরা শুনেছি যে সেখানে অনেক ভয়ঙ্কর হিংস্র পশুরা ঘুরে বেড়ায়। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ের কোনো কারণ নেই। হিংস্র পশুরা আল্লাহর সৃষ্টি, তাদেরকেও সর্বদা আল্লাহর জিকির করতে হয়। যে আল্লাহর নাম নিয়ে বের হয় তার কোনো ক্ষতি হয় না। এই বাণীগুলো ফাতেমার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করলো। তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগলো। তার মনে একটি ভাবনা জেগে উঠল, আমার আব্বাজান যখন একজন অপরিচিত বিধবার ক্ষুধা ও কষ্টের জন্য এত চিন্তিত, তখন তার মেয়ে হিসেবে আমি কি করে পিছনে পড়ে থাকতে পারি? তিনি আর কিছু না বলে দরজা থেকে সরে গেলেন। তিনি ভিতরে প্রবেশ করলেন না, কাউকে অভিবাদন জানালেন না। তার পা নীরবে পিছনের দিকে ঘুরে গেল এবং তিনি নিজের বাড়ির দিকে আবার রওনা হলেন। তবে এবার তার মনে ছিল দৃঢ় সংকল্প যে তিনি কিছু একটা করবেনই। আসলে ফাতেমার হৃদয় ছিল অত্যন্ত কোমল। যখন তিনি শুনলেন যে এক বিধবা নারী 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি চুলা জ্বালালেন। তিনি নিজ হাতে 2টি রুটি তৈরি করলেন। তার সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ের টুকরায় বেঁধে প্রস্তুত করলেন। ঠিক যখন তিনি বাইরে বেরোতে যাচ্ছিলেন, তখন দরজা দিয়ে তার এক আত্মীয় আয়শা ভিতরে প্রবেশ করলেন। তিনি সালাম জানিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফাতেমা জবাব দিলেন, মদিনার সীমানার বাইরে পাহাড়ের কাছের জঙ্গলের ধারে এক বিধবা নারী থাকেন। তিনি 2 দিন ধরে অভুক্ত, আমি তাকে খাবার দিতে যাচ্ছি। এই কথা শুনে আয়শা বিস্মিত হয়ে বললেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? সেই পথটা তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র জন্তুদের ভয়ও আছে। ফাতেমা তখন মৃদু হেসে বললেন, তুমি কি জানো না যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহর সৃষ্টি? জঙ্গলের পশুরাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যদি তোমার নিয়ত পবিত্র হয়, তবে
তবে আল্লাহ নিজেই তোমার হেফাজত করবেন। এই কথা বলে তিনি তপ্ত রোদের জলসানো বালির পথ ধরে সেই মরুভূমির দিকে হেঁটে চললেন। তার পা ধীরে ধীরে এগিয়ে চলছিল। কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল। আকাশের আলো ম্লান হতে লাগলো। পশুরা তাদের আশ্রয়ের দিকে ফিরতে লাগলো। হরিণের পাল দ্রুত তাদের লুকানোর জায়গার দিকে ছুটল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সঙ্গীকে বললেন, তুমি যাও সেই সালেহা মহিলাকে খাবার দিয়ে এসো। কিন্তু সঙ্গীটি উঠা মাত্রই উঠতে যাচ্ছিলেন, তখন রাসূল হেসে বললেন, হয়তো তুমি জানো না, ফাতেমা তো ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। এই কথা শুনে আরো একজন সঙ্গী সেই একই পবিত্র উদ্দেশ্য নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে ফাতেমা অজানা আর নির্জন পথে জঙ্গলের দিকে যাচ্ছিলেন। তিনি একা ছিলেন, কিন্তু তার পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না। অন্যদিকে সেই সঙ্গীও জঙ্গলে প্রবেশ করে ফেলেছিলেন, কিন্তু কেউই একে অপরের উপস্থিতির কথা জানতেন না। রাস্তায় ফাতেমা একটি অদ্ভুত অনুভূতি পেলেন। কেন যেন কেউ তার পিছু নিচ্ছে। মাটি নীরব ছিল, কিন্তু বাতাসে একটি নড়াচড়া অনুভব হচ্ছিল। তিনি থেমে পিছনে তাকালেন এবং দেখলেন একটি বিশাল সিংহ নীরবে তার পিছু পিছু আসছে। সিংহটি কাছে চলে আসলো, কিন্তু ফাতেমার মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না। তিনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন এবং সিংহের চোখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমাকে দিয়েছেন তার পথে চলার দৃঢ় সংকল্প। তুমি কি জানো না যে আল্লাহর আদেশ হলো ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, এবং আমি সেই কাজের জন্যই বেরিয়েছি। তুমি আমার পথে বাধা সৃষ্টি করো না, বরং যদি পারো আমার হেফাজত করো। তার কথায় সে গভীর বিশ্বাস ও মাধুর্য ছিল, যাকে বলে সত্যিকারের হৃদয় থেকে উচ্চারিত হয়। সিংহটি তখন থেমে গেল, তার চোখের তীক্ষ্ণতা কমে গেল, যেন সে ফাতেমার কথা সম্পূর্ণরূপে বুঝতে পারছিল। ফাতেমার মুখ থেকে আস্থাভরা শব্দগুলো উচ্চারিত হবার সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য দৃশ্য উপস্থিত হলো। আল্লাহর নির্দেশে সেই সিংহটি, যে কিছুক্ষণ আগে নীরবে তার দিকে এগিয়ে আসছিল, হঠাৎ থেমে গেল। এরপর ধীরে ধীরে সিংহটি তার মাথা নিচু করল, তার পায়ের কাছে এসে বসল। সে তার থাবাগুলি মাটিতে রাখল এবং তার লেজ লম্বা করে মাটিতে স্পর্শ করালো। হঠাৎ করে তার মুখ খুলে গেল। সে অত্যন্ত বিনীতভাবে বলল, হে জান্নাতের নারী ফাতেমা, আমার সালাম গ্রহণ করুন, এবং আমার সালাম উভয় জগতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পৌঁছে দিন। আমি আপনাকে ক্ষতি করতে আসিনি, বরং আপনার নিরাপত্তার জন্য উপস্থিত হয়েছি। যেই নবীদের সৃষ্টির কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আমরা সেই দয়ালু নবীদের মেয়ের ক্ষতি কিভাবে করতে পারি? আমরা হয়তো হিংস্র পশু, কিন্তু আমাদের অন্তরে সেই পবিত্র মুখের এক ঝলক দেখার জন্য সর্বদা ব্যাকুল থাকে। ফাতেমা তখন মাথা নিচু করলেন, সিংহটির দিকে একবার তাকালেন এবং তার হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ঠিক সেই সময় দূরে থাকা সেই সঙ্গী, যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন, এই সম্পূর্ণ দৃশ্যটি দেখতে ছিলেন। বিস্ময় এবং গভীর ভালোবাসায় তার চোখে জল ভরে এলো। আবেগে মগ্ন হয়ে তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, হে আল্লাহ, আমরা কত ভাগ্যবান যে তোমার নবীদের কে মানি, কিন্তু আফসোস সেই সব মানুষদের জন্য যারা আজও সেই নবীদের চেনে না, যাকে জঙ্গলের পশুও চেনে। হে আল্লাহ, তুমি তাদের সৎপথ দেখাও। সেই সঙ্গীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো এবং তিনি আনন্দের সাথে মদিনার দিকে ফিরে গেলেন, যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানাতে পারেন। এদিকে ফাতেমার যাত্রা চলছিল। সে সিংহটি এখন তার অনুসরণ করছিল, নীরবে তাকে রক্ষা করতে করতে। পথ পথ পরিষ্কার করতে করতে সে তাকে জঙ্গল পার করিয়ে সেই সালেহা বিধবার কুঁড়ে ঘরের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। তারপর ফাতেমা জঙ্গল পার করে সেই সালেহা বিধবার কুঁড়ে ঘরের কাছাকাছি পৌঁছলেন। কুঁড়ো ঘরের ভিতরে সেই সালেহা তার প্রভুর কাছে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, এখন 3 দিন হলো আমার চুলায় আগুন জ্বলেনি, ক্ষুধা সহ্য হচ্ছে না। হে আমার রব, তুমি তো রহমতের সাগর, তুমি কোনো উপায় তৈরি করে দাও। তার প্রার্থনা তখন সম্পূর্ণ হয়নি। ঠিক সেই মুহূর্তে দরজায় আঘাত পড়ল। তিনি চমকে উঠলেন। দরজার পিছন থেকে তিনি জিজ্ঞেস করলেন, কে? দরজার বাইরে থেকে একটি নরম কিন্তু স্পষ্ট এবং বিশ্বাসপূর্ণ কণ্ঠ স্বর আসলো, আমি ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে।
এই কথা শুনে সালেহার চোখ খুলে গেল। তিনি আত্মহারা হয়ে দরজায় খুলতে ছুটলেন। যেই ফাতেমা ভিতরে প্রবেশ করলেন এবং খাদ্যের সামগ্রী সামনে রাখলেন, সালেহা তাকে দেখে কেঁদে উঠলেন। তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। কাঁদতে কাঁদতে তিনি বললেন, হে আল্লাহ, আমি জানতাম যে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না। আমার বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন। হে ফাতেমা, তুমি শুধু মানুষ নও, তুমি সেই নারী যার মর্যাদার কথা স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ফাতেমা মাথা নিচু করলেন, সালেহার মাথায় হাত রাখলেন, তাকে সান্ত্বনা দিলেন, তারপর কোনো প্রশংসা বা অহংকার না করে নীরবে ফিরে আসার জন্য রওনা হলেন। ফিরে যাওয়ার সময় সেই সিংহটি তার সঙ্গী ছিল, পথের নিরাপত্তা নিশ্চিত করছিল যেন এক বিশ্বস্ত প্রহরী। ঠিক সেই সময় জঙ্গলের কাছে এক পশুপালক, যিনি প্রতিদিন সেখানে তার ছাগল চরাতে আসতেন, তার ছাগলগুলোর পিছন পিছন চলছিলেন। তিনি যখনই এই দৃশ্য দেখলেন যে একটি সিংহ এক মহিলার সাথে সাথে চলছে, অথচ তাকে কোনো ক্ষতি করছে না, বরং নিরাপদভাবে তার সঙ্গে যাচ্ছে, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ছাগলগুলোকে একপাশে দাঁড় করালেন এবং মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তিনি ফাতেমাকে চিনতেন না, কিন্তু যে দৃশ্য তার চোখের সামনে ছিল তা অসাধারণ ছিল। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন, যেন কিছু বোঝার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর ফাতেমা জঙ্গল পার করে মদিনার সীমানায় প্রবেশ করলেন। সিংহটি নীরবে তার সাথে সাথে চলছিল এবং যখন তিনি জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছলেন, তখন সেখানেই দাঁড়িয়ে বিনীতভাবে মাথা নিচু করে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল। সে তার কৃতকর্ম সম্পন্ন করে চলে গেল। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সাথে বসেছিলেন। তাদের কথোপকথন চলছিল। হঠাৎ সেই সঙ্গী যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে আসলেন। তিনি আবেগে পরিপূর্ণ ছিলেন এবং সেই অলৌকিক ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ফাতেমা শুধু আমার মেয়ে নয়, বরং আল্লাহর পছন্দের বান্দী। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মহিলাদের নেত্রী বানিয়েছেন। তোমরা মনে রেখো যে যে ব্যক্তি সত্য ও ন্যায়ের পথে থাকে তার কাছে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। এই ঘটনা সঙ্গীদের মধ্যে একটি মহা অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বারবার আল্লাহু আকবার বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে লাগলেন। এদিকে সেই পশুপালক, যিনি ছাগল চরাতে এসে সিংহ ও ফাতেমার দৃশ্য দেখে ফেলেছিলেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেই সিংহটি আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই পশুপালকের দিকে এগোতে লাগলো। পশুপালকের পা কাঁপতে লাগলো। তার মনে চিন্তা আসলো, এবার হয়তো সিংহ আমাকেই শেষ করে দিবে। কিন্তু না, আল্লাহর নির্দেশে আরো একবার সেই সিংহের মুখ খুলে গেল। সিংহটি শান্ত হয়ে কাছে এসে বলল, ওহে অপরিচিত মানুষ, তুমি এখনো ঈমান আনোনি? অথচ আমরা জঙ্গলের হিংস্র পশুরা সেই নবী দেখে চিনেছি, যিনি রহমত আল্লাহর প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো সময় আছে, চলে যাও সেই নবীদের কাছে, কালেমা পড়ো এবং মুসলমান হয়ে যাও। আমি জঙ্গলের সিংহ তোমাকে প্রতিজ্ঞা করছি, তোমার ফিরে আসা পর্যন্ত তোমার ছাগলগুলোকে খাওয়া তো দূরের কথা, আমি তাদের স্পর্শ করব না। আমি নিজে তাদের পাহারা দিব, শুধুমাত্র এই কারণে যে তুমি নবীদের কাছে যেতে পারো। সিংহের মুখ থেকে এমন কথা শুনে পশুপালকের উপর গভীর নীরবতা নেমে আসলো। তার ঠোঁট সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেল। শুধু বিস্মিত চোখ সিংহের দিকে তাকিয়ে থাকলো, যেন তিনি বুঝতেই পারছিলেন না যে এটি স্বপ্ন না বাস্তবতা। কিন্তু তার হৃদয়ের ভিতরে যেন একটি আলোর ঝলকানি নামলো। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। তার ছাগলগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড় দিলেন। অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সঙ্গীর সাথে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনলেন। তিনি নিবেদন করলেন, এ রাসূল, আজ একজন পশুপালক আপনার দরবারে আসছেন। তিনি ঈমান আনতে চলেছেন, কিন্তু এই খবর তাকে পৃথিবীর কোনো মানুষ দেয়নি। তাকে এই বার্তা জঙ্গলের একটি সিংহ পৌঁছে দিয়েছে। যান, তাকে স্বাগতম জানান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সঙ্গীর সাথে উঠে দাঁড়ালেন। কিছুক্ষণের মধ্যে দূর থেকে একজন লোককে আসতে দেখা গেল।
সেই পশুপালক যিনি দ্রুত পায়ে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির হচ্ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই বললেন, তুমি দেরি করেছো, তোমার এখনই ঈমান আনা উচিত ছিল। এসো, যদি আরেকটু আগে আসতে তবে তোমার জন্য আরো ভালো হতো। পশুপালক এই কথা শুনে আশ্চর্য হয়ে থেমে গেল। তার মনে প্রশ্ন জাগলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন? তিনি শ্রদ্ধার সাথে নিবেদন করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আমি শুধু এই খবরই রাখি না, বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের সিংহ এখানে পাঠিয়েছে। এই কথা শুনে পশুপালক থরথর করে কেঁপে উঠলেন। তার মুখে আর কোনো প্রশ্ন থাকলো না। তার হৃদয়ের জগৎ পাল্টে গেল। চোখ আর্দ্র ছিল এবং ঠোঁটে বিনয়। তারপর তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে দিন, আমাকে মুসলমান বানিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন। রহমতে উষ্মে পূর্ণ কণ্ঠে বললেন, আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পশুপালকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, ঠোঁট কাঁপছিল এবং তিনি পূর্ণ বিশ্বাসে কালেমা পাঠ করলেন। তার সারা শরীর কাঁপছিল, যেন তার কাঁধ থেকে কোনো ভারী বোঝা নেমে গেল এবং একটি নতুন আলোর ধারা তার হৃদয়ে প্রবেশ করল। সঙ্গীরা আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন, আজ তোমার কপাল, তোমাকে সে হেদায়েত দিয়েছে যা আমরা সকলে আল্লাহর কাছে চাই। তুমি খুব ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র পশু একটি জঙ্গলের সিংহের মাধ্যমে পেয়েছো। অন্যদিকে জঙ্গলের ধারে সেই সিংহটি পশুপালকের ছাগলগুলোর কাছে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল। যখন পশুপালক ঈমান এনে ফেললেন, তখন তিনি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি চাইলেন যে গিয়ে নিজের ছাগলগুলো ফিরিয়ে আনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এখন তোমার কোনো ভয়ের কারণ নেই। তোমার প্রহরীকে তো এখন স্বয়ং আল্লাহ নিযুক্ত করেছেন। যখন সেই পশুপালক তার ছাগলগুলোর কাছে ফিরে আসলেন, তখন দেখলেন সবগুলি ঠিক তেমনই সুরক্ষিত ছিল। সিংহটি তাকে দেখে উঠে দাঁড়ালো, তারপর বিনয়ের সাথে মাথা নিচু করল এবং নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল, যেন তার কর্তব্য সম্পন্ন করে ফেলেছে। পশুপালকের জীবন চিরতরে বদলে গিয়েছিল। এখন তিনি শুধু আর ছাগল চরানোর মানুষ ছিলেন না, বরং একজন ফরেজগার মুমিন ছিলেন এবং নবীর প্রেমে জীবনযাপনকারী হয়ে উঠেছিলেন। এই ঘটনা মদিনা জুড়ে ছড়িয়ে পড়ল। সবার মুখে একটি কথা ছিল, যে ব্যক্তি আল্লাহর জন্য পথ চলে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন। আমিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।